বিষয়টিকে আপনি নাটকবাজি বলেও আখ্যা দিতে পারেন। কেন বলছি তার কারণটা শুনে নিন। বিপিএলের বাইলস অনুযায়ী প্লেয়ারদের খেলা শুরুর আগেই 25% বেতন পে করতে হয়, কিন্তু দুর্বার আশায় সেটি তো করেননি, বরং প্রায় 50% ম্যাচ কমপ্লিট হওয়ার পরও তারা তাদের প্লেয়ারদেরকে টাকা দেননি। বিদেশি প্লেয়ারদেরও একই অবস্থা করেছেন। তবে চাপের মুখে পড়ে, বিশেষ করে বিসিবি যখন চাপ প্রয়োগ করে, তখন তারা 25% টাকা পে করে। এরপর চট্টগ্রাম পর্বে যখন ম্যাচগুলো যায়, তখন তারা আবার একটা চেক দিয়ে থাকে 25%-এর। সেটা রুলসের মধ্যে ছিল 25% পে করতে হবে, কিন্তু সেই চেকটি বাউন্স করে। তারপর মিডিয়ার সামনে এসে দুর্বার আশায়ের মালিক, অর্থাৎ ভ্যালেন্টাইন গ্রুপের পরিচালক মালিক, উনি ক্ষমা চেয়ে থাকেন, বলেন এটা ওনাদের ভুল হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার একটি চেক রিইস্যু করেন, চেকটি আবার দিয়ে থাকেন, কিন্তু প্লেয়াররা যখন ব্যাংকে সেই চেকটি জমা দিতে যান, দেখতে পান যে সেই চেকটিও বাউন্স করেছে। অর্থাৎ ওনার ভেতরে এক, বাহিরে আরেক, মানুষকে দেখাচ্ছেন, বলছেন যে সরি, আমি খুবই দুঃখিত, কিন্তু আসলে দেখা যাচ্ছে কি, আসলে তিনি প্লেয়ারদের সাথে প্রতারণা করছেন।